হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো সেদিন হচ্ছে আমার পরীক্ষা ছিল, আর বৃষ্টির ভিতরে পরীক্ষা দিতে গিয়ে কী এমন ঘটনা ঘটলো সেটা হচ্ছে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো, প্রথমেই হচ্ছে রিক্সা থেকে আমরা পিছনের গেটে নেমেছিলাম, কিন্তু গেটটা যে অফ ছিল সেটা হচ্ছে আমরা খেয়াল করিনি। তো কি করার, বৃষ্টির ভিতরে হচ্ছে হেঁটে হেঁটে সামনের গেটে আসলাম। এরপরে হচ্ছে একটা বান্ধবীর ছাতার নিচে হচ্ছে দাঁড়িয়েছিলাম, আর দেখো ভিজে কি একটা অবস্থা। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হচ্ছে গেট খুললো, মানে বৃষ্টির ভিতরে বাইরে দাঁড়িয়ে থাকা কি বলবো আর। এরপরে হচ্ছে সবাই তাড়াহুড়া করে হচ্ছে ক্লাসরুমে যাচ্ছিল, আর দেখো আমার অবস্থা। এই প্রথমবারই হচ্ছে এভাবে বৃষ্টির ভিতরে ভিজে ভিজে পরীক্ষা দিতে যাচ্ছি। আগে কখনো হচ্ছে এমন অভিজ্ঞতা হয় নাই। যদিও স্কুলে থাকতে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসতাম, তো সেটা হচ্ছে অন্যরকম ছিল। এরপরে হচ্ছে বৃষ্টির কারণে আমাদের পরীক্ষাটা একটু দেরি করেই শুরু হয়েছিল। তো পরীক্ষা শেষে মানে পরীক্ষার ভিতর দিয়ে হচ্ছে প্রচুর বৃষ্টি, ওই দিন হচ্ছে সারাদিন বৃষ্টি। বৃষ্টির কারণে হচ্ছে পরীক্ষা শেষ হওয়ার পরেও বাসায় আসতে পারছিলাম না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তাই হচ্ছে এখানে বসে একটু ছবি ভিডিও করছিলাম আর হচ্ছে বৃষ্টি ধরছিলাম। আর আমি একা একা কিন্তু ছবি ভিডিও করিনি, আমার অন্য অন্য বন্ধু বান্ধবীরা হচ্ছে ছবি করছিল, ভিডিও করছিল। এরপরে হচ্ছে বৃষ্টি যখন একটু থেমেছিল তখন হচ্ছে আমরা চলে এসেছিলাম। পুরোপুরি বৃষ্টি থামার আশায় যদি থাকতাম তাহলে তো সারাটা দিনই কেটে যেত, তারপরে হচ্ছে বৃষ্টি থামতো না। আর দেখো, এসে হচ্ছে আরেকটা সমস্যায় পড়ে গিয়েছিলাম, আর সেটা হচ্ছে রিক্সা। মানে রিক্সা হচ্ছে পাচ্ছিলাম না। আর রিক্সাওয়ালা আমাদের মানে কি বলবো, মানে কোনো একটা ঘটনা ঘটলে বা বৃষ্টি হোক যাই হোক না কেন, তাদের মানে দাম এত পরিমাণে বেড়ে যায়। ভাড়ার কথা মানে কি বলবো, মানে 5 ডাবল হয়ে যায়। তারপরে কি আর করার, বেশি ভাড়া দিয়ে হচ্ছে বাসায় চলে আসলাম। আর দেখো, কক্সবাজার হয়ে গেছে বটতলা।